নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মালপোয়া। যার জন্য যে যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো দেখে নিন। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তারপরে নিলাম আমি 2 কাপ সুজি, এই কাঁচের ছোট বাটিতে নিয়ে নিলাম, আর হাফ কাপ মতো চিনি নিলাম, আর নিয়ে নিলাম একটু মৌরিকে কড়াইয়ে ভেজে সেই মৌরিটা নিয়ে নিলাম। ওটা একটু গুঁড়ো করে না থেতো করেও দেওয়া যায়, আর তাহলে আরও সেন্টটা আরও ভালো আসে। একটু নুন দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে। কাল যেহেতু রথযাত্রা ছিল, সেই জগন্নাথ দেবের খুব প্রিয় মালপোয়া, যেটা জগন্নাথ দেবের ভোগের মধ্যে থেকেই থাকে, এই মালপোয়াটা ভীষণ প্রিয়। পুরীতে গেলে আমরা সবাই মালপোয়াটা খাই, ভীষণ ভালো টেস্ট হয়। আমি চেষ্টা করছি যে সেই রকমভাবে কিছুটা বানানোর জন্য। আমি জানি না কতটা কি করতে পারবো, তো চেষ্টা করছি। সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে। এরপর আমি এই উপকরণগুলোর মধ্যে দুধ দিয়ে ভালো করে সমস্ত উপকরণটাকে মিশিয়ে নেব, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি, করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এই ঠান্ডা দুধটা আস্তে আস্তে করে এই উপকরণগুলোর মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা দলা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, মুখে লাগবে, খারাপ লাগবে খেতে। এইভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প দুধ দিয়ে দিয়ে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি একটা পাত্র বসিয়ে ওটা গরম হতে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম একটা চিনির সিরা বানানোর জন্য। এবার এই জলটার মধ্যে আমি 2 বাটি মতো চিনি দিয়ে দেবো। এবার আমি উপর থেকে কিছু গোটা ছোট এলাচ দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসার জন্য। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, আর এটা আমি চিনির সিরাটা হতে দিলাম। এটা একদিকে হতে থাক। এবার আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলে চিনিটা জমাট বেঁধে যাবে না, সেই জন্য এখানে আমি লেবুর রস দিয়ে ভালো করে সিরাটাকে মিশিয়ে নিচ্ছি। অপর দিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতে দিলাম। কালকে রথে আপনারা সবাই কে কিরকম ভাবে কাটালেন জানাবেন। সবাই বাড়িতে কি বানালেন, জগন্নাথ দেবের ভোগে কি দিলেন জানাবেন। দেখুন এইভাবে হাতা দিয়ে আমি এক এক করে মালপোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
দিয়ে করবেন সেরকম হাতারি শেপটা আসবে। পরপর মালপোয়াগুলো আমি এক এক করে তেলে দিয়ে ছেঁকে নেব। তেলে দেওয়ার সাথে সাথে সুজি থাকার কারণে বেশ ভালো ফুলে ফুলে উঠছে। জগন্নাথ দেব মহাপ্রভু সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার মনোকামনা পূর্ণ করুক, এই প্রার্থনা করি ওনার কাছে। সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারুক। এইভাবে পরপর সমস্ত মালপোয়াগুলো ভেজে নিলাম। আর এদিকে দেখুন আমার শিরাটাও, চিনির শিরাটা পুরো হয়ে গেছে, হাতে চ্যাটচ্যাট করে এসছে। তখন আমি এই মালপোয়াগুলো করে নিয়েছিলাম, সেগুলো চিনির শিরা। এবার মালপোয়াগুলো একদম তৈরি, চিনির শিরার মধ্যে ভালো করে একটু মিশে গেলে একদম রেডি মালপোয়া। এবার মালপোয়াগুলোকে আমি তুলে নেব। রসে ভরে গেছে মালপোয়াগুলো, বেশ ফুলে ডুমু ডুমু হয়ে গেছে। উপর থেকে আমন্ড বাদাম ছড়িয়ে দিলাম, তৈরি আমাদের মালপোয়া।